আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আরও একটি জীবন ঘনিষ্ঠ ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের ভিডিওটি স্ত্রী সহবাস বিষয়ক 5টি গোপন প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে। ভিডিওটিতে জানতে পারবেন যে 4 সময়ে স্ত্রী সহবাস নিষিদ্ধ, যে ক্ষেত্রে হস্তমৈথুন বৈধসহ আরও কিছু অজানা বিষয়ে বিস্তারিত জানাবো। তো আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ হলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রশ্ন: কোন কোন সময়ে স্ত্রী সহবাস নিষিদ্ধ? শুনেছি অমাবস্যা এবং পূর্ণিমার রাত্রিতে সহবাস করতে হয় না, এই কথা কি ঠিক? এর উত্তর হচ্ছে, দিবারাত্রে স্বামী স্ত্রী যখন সুযোগ হয় তখনই সহবাস বৈধ। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে, যে সময় স্ত্রী সম্ভোগ বৈধ নয়। 1. স্ত্রীর মাসিক চলা অবস্থায়। মহান আল্লাহ তাআলা বলেছেন, লোকে রজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো তা অশুচি। সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকটবর্তী হয়েও না। অতঃপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেইভাবেই গমন করো, যেইভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা 222। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার ঋতুমতী স্ত্রীর সঙ্গে সঙ্গম করে অথবা কোনো স্ত্রীর পশ্চাদেশে সহবাস করে অথবা কোনো গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে, সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ কোরআনের সাথে কুফরি করে, অর্থাৎ পবিত্র কোরআনকে সে অবিশ্বাস এবং অমান্য করে। কারণ পবিত্র কোরআনে এইসব কুকর্মকে একদম নিষিদ্ধ করা হয়েছে। মুসনাদে আহমদ 2/408, 476। তিরমিজি সহিহ ইবনে মাজাহ 522। তাই মাসিক অবস্থায় স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। 2. রমজানের মাসে দিনের বেলায় রোজা অবস্থায়। মহান আল্লাহ বলেছেন, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগকে বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা 187। আরও বলা হয়েছে, রমজানের রোজা অবস্থায় সঙ্গম করলে যথারীতি তার কাফারা আছে। একটানা 2 মাস রোজা রাখতে হবে, নচেত অক্ষম হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 3. হজ এবং ওমরার ইহরাম পরা অবস্থায়। মহান আল্লাহ বলেছেন, সুবিদিত মাসে যথা শাওয়াল, জিলকদ এবং জিলহজে হজ হয়। যে কেউ এই মাসগুলোতে হজ করার সংকল্প করে সে যেন হজের সময় স্ত্রী সহবাস অর্থাৎ কোনো প্রকার যৌনাচার, পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে। সূরা বাকারা 197। এছাড়া অন্য সময়ে দিবা রাত্রির যে কোনো অংশে সহবাস বৈধ। মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। এছাড়া স্ত্রী সন্তান প্রসবের আগে এবং পরে ডাক্তারি অনুমতি না পাওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট সময় সহবাস থেকে অবশ্যই দূরে থাকা উচিত। প্রশ্ন: মাসিক অবস্থায় সঙ্গম হারাম, কিন্তু স্ত্রীর দেহের অন্য কোনো জায়গায় বীর্যপাত করা জায়েজ কিনা? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে স্ত্রীকে জাঙ্গিয়া পরিয়ে দেহের যে কোনো জায়গায় বীর্যপাত করা। অবশ্য যে নিজের মনোবলে সঙ্গম থেকে বাঁচতে পারবে সেই ক্ষেত্রে তার জাঙ্গিয়া না পড়লেও চলবে। পরন্তু স্ত্রীর মুখে বীর্যপাত করা বিকৃত রুচির মানুষের ঘৃণ্য আচরণ, আর পায়খানার দ্বারে সঙ্গম হারাম এবং এক প্রকার কুফরি। তাই এই 2 ধরনের গর্হিত কাজ করা থেকে 100 ভাগ দূরে থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে সতর্কতার বিষয় যে নির্দিষ্ট জায়গার আশেপাশে থাকতে থাকতে যেন উত্তেজনার চরম মুহূর্তে সেই নিষিদ্ধ জায়গায় প্রবেশ না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ আল্লাহর সংরক্ষিত চারণভূমি। যে ওই চারণভূমির ধারে পাশে চড়বে সে অদূরে সম্ভবত তার ভিতরেও চড়তে শুরু করে দেবে। বুখারী, মুসলিম। প্রশ্ন 3. শৃঙ্গারের সময় স্তনবৃন্তে চুমতে গিয়ে স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে কি সেই ক্ষেত্রে স্ত্রী হারাম হয়ে যাবে? প্রতিক্রিয়ার সময় স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে স্বামী স্ত্রীর মা হয়ে যাবে না, কখনোই না। কারণ দুধ পান করিয়ে মা হওয়ার 2টি শর্ত আছে। 1. দুধ পান যেন বিভিন্ন সময়ে 5 বার হয়। 2. দুধ পান যেন দুধ পানের বয়সের ভেতরে হয়, তা হচ্ছে 2 বছর বয়সের ভেতর। যেহেতু মহান আল্লাহ বলেছেন, আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সৎ আচরণ করতে নির্দেশনা দিয়েছি। জননী কষ্টের পর কষ্ট বরণ করে
সন্তানকে গর্ভে ধারণ করে এবং তার স্তনপান ছাড়াতে 2 বছর অতিবাহিত হয়। লুকমান 14। মা তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে যদি কেউ দুধ পান করার সময় পূর্ণ করতে চায়। বাকারা 233। সুতরাং 2 বছর বয়সের পরে দুধ পান করলে মা প্রমাণিত হবে না, আর মা প্রমাণিত না হলে স্ত্রী হারামও হবে না। ইবনে উসাইমিন। প্রশ্ন 4। মিলন তৃপ্তির কথা স্বামী কি তার বন্ধুদের কাছে এবং স্ত্রী কি তার বান্ধবীদের কাছে বলতে পারে? মিলন তৃপ্তির কথা স্বামী তার বন্ধুদের কাছে এবং স্ত্রী তার বান্ধবীর কাছে কখনোই বলতে পারবে না, বিশেষ করে যদি তারা বিবাহিত হয়। মজার ছলে হলেও সেই কথা কারো কাছেই বলা বৈধ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি হবে যে স্ত্রীর সাথে মিলন করে এবং স্ত্রী তার সঙ্গে মিলন করে, অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয়। মুসলিম। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, আর তার সেখানে অনেক পুরুষ এবং মহিলা বসেছিল। তিনি বললেন, সম্ভবত কোনো পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে এবং সম্ভবত কোনো মহিলা নিজ স্বামীর সাথে যা করে তা অপরের নিকট কি কখনো বলে থাকে? এই কথা শুনে মজলিসের সবাই কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে গেল। আমি বললাম, জি হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, মহিলারা তা বলে থাকে এবং পুরুষরাও তা বলে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা এরূপ করো না, যেহেতু এমন ব্যক্তি তো সেই শয়তানের মতো, যে কোনো নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গম করতে থাকে আর লোকেরা তার দিকে চেয়ে চেয়ে দেখে। আহমাদ ইবনে আবি শাইবা, আবু দাউদ, বাইহাকি, আদাবুজদিফা 143 পৃষ্ঠা। প্রশ্ন 5। স্বামীর যৌন সুখে বাধা দেয়া অথবা মিলন না দিয়ে তাকে রাগান্বিত করা আমরা সবাই জানি যে অভিশাপের কাজ, কিন্তু সে যদি অবৈধ মিলন প্রার্থনা করে আর স্ত্রী যদি সেই ক্ষেত্রে রাজি না হয়, তাহলেও কি পাপ হবে? স্বামী যদি অবৈধ মিলন চায় এবং তাকে সন্তুষ্ট করতে যদি আল্লাহ অসন্তুষ্ট হন বা তার অবাধ্যচারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে অভিশাপ আসার কোনো প্রশ্নই আসে না, বরং আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্য হওয়া যাবে না। আহমাদ, হাকেম, মিশকাত 3496। সুতরাং স্বামী যদি রমজানের দিনে অথবা মাসিক অবস্থায় মিলন চায় অথবা পায়ুপথে সঙ্গম করতে চায়, তাহলে স্ত্রীর তাতে সম্মত হওয়া বৈধ নয়। তাতে সে রাগারাগি করলেও সেই রাগ তার অন্যায় হবে। সেই স্বামী হবে একজন জালেম, আর স্ত্রীর উচিত হবে জালেম স্বামীকে সাহায্য করা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অত্যাচারিতকে সাহায্য করার বিষয়টি তো বুঝলাম, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তুমি তাকে অত্যাচার করা থেকে বাধা দেবে, তাহলেই তাকে সাহায্য করা হবে। সম্মানিত দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য বিন্দুমাত্র উপকারী হলেও কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখুন। এই যে আপনি একবার আলহামদুলিল্লাহ লিখছেন, এতে যে পরিমাণ সওয়াব পাবেন, তেমনিভাবে আমরা অনুপ্রাণিত হব আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য। ইসলামী জীবন ঘনিষ্ঠ আরও এমন অজানা বিষয় নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও ফেসবুকে দেখতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।